তোমরা যদি ওকে ভালো নিরাপত্তা দিতে না পারো তাহলে মুহাম্মদকে মদিনা নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমাদের এখানে এসে থাকে, আমরাই তাকে দেখাশোনা করব। একজন আপনজনের মতো, একজন হিতাকাঙ্ক্ষীর মতো কথা বলে নাই, একজন অভিজ্ঞ দায়িত্বশীলের মতো কথা বলে নাই। অথচ রাসূলকে তখন রাসূল মানেন। আব্বাসের বক্তব্য শুনে যে ৭২ জন শপথ নিতে এসেছিলেন শপথ অনুষ্ঠানে, ওরা সমস্বরে বলে উঠলেন, আব্বাস শুনে রাখো, আমাদের কাছে আমাদের জীবন যতটা দামি, আমাদের কাছে মুহাম্মদের জীবন তার থেকে অনেক বেশি দামি। আমরা তোমাকে গভীর রজনীতে কথা দিচ্ছি, প্রমিস করছি, ওয়াদা করছি, আমাদের জীবন যদি চলেও যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কোনো আঘাত আসতে দেব না। তারা চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ইঙ্গিত দিলেন যে যেভাবে পারো যাও গা। কোথায়? আপনারা মনে হয় কিছুটা বিরক্ত হয়ে উঠতেছেন। কোথায় চলে যাওয়ার জন্য বলেছেন? সাহাবায়ে কেরাম এক এক করে সব মদিনায় চলে গেলেন। একদম মদিনা এখন খালি, এই মক্কা এখন সব সাহাবায়ে কেরাম গেলেন রাতের আধারে, অতি গোপনে সংগোপনে। একমাত্র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি গোপনে হিজরত করেন নাই। তিনি দিনের বেলায় খোলা তলোয়ার নিয়ে হিজরতের উদ্দেশ্যে বের হলেন। সঙ্গে তার 20 জন। এক দালামাই ভাষণ দিলেন। মক্কার লোকদেরকে লক্ষ্য করে বললেন, আমি খাত্তাবের ছেলে ওমর, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য রওনা হচ্ছি। কেউ যদি চায় তার স্ত্রীকে বিধবা বানাতে, কেউ যদি চায় তার সন্তানকে এতিম বানাতে, সে যেন আমার সামনে এসে দাঁড়ায়। হযরত ওমর এই ভাষণ দিয়েছিলেন, চ্যালেঞ্জ ঘোষণা করেছিলেন। আমার ভাইয়ারা দিনের বেলায় প্রকাশ্য সকলের সামনে চ্যালেঞ্জ দিয়েছিলেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মক্কার এমন সাহসী মানুষের মাঝে একজন ওমরের চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস পায় না। ওদের আসলে মুখে যত জোর, এই জায়গায় অত জোর। এখন মক্কা একরকম খালি, সব চলে গেলেন মদিনায়। আপনারা কি গেছেন না? এখনো মক্কায় আছেন? সবাই যায় না, কিছু থাকেন, দেখেন এখানে অবস্থাটা কি। মক্কায় রয়ে গেলেন মাত্র কয়েকজন। একজন হলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রয়ে গেলেন রাসূল। এই মাত্র হাতে গোনা, আর সব। আচ্ছা, এতগুলো লোক যদি মক্কা থেকে চলে যায়, বাকি লোকেরা কি টের পাওয়ার কথা না? কি কথা বলে না? টের পাওয়ার কথা। ওরা বুঝতে অসুবিধা হয় নাই, যেহেতু সবাই চলে যাচ্ছে, কয়েকদিন পরে মুহাম্মদও চলে যাবে। সুতরাং মুহাম্মদে চলে গেলেই তো খেলা। সুতরাং মুহাম্মদকে চলে যেতে দেওয়া যাবে না, রাইখে খেলতে হবে। কথা কয় না? এবার তারা দারুন নাদওয়ায় গোপন বৈঠকে বসলো। সিদ্ধান্ত নিল মুহাম্মদকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। এই জাতীয় অন্যায় রায় আগেও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। তারা সব গোত্র থেকে একজন একজন যুবককে রিক্রুট করলো, ঘোষণা করলো যে মুহাম্মদকে হত্যা করতে পারবে তাকে 100 লাল উট উপহার দেওয়া হবে। ওই সময় 100 লাল উট মানে এই সময় 100 বিমান। ওই সময় উট এত দামি ছিল। আল্লাহ নবী বহুদিন আগেই হযরত আবু বকর সিদ্দিককে বলেছিলেন, আবু বকর তুমি আমার সাথে হিজরত করবা। যেদিন হযরত আবু বকরকে আল্লাহ নবী বলেছিলেন, আবু বকর তুমি আমার সাথে হিজরত করবা, সেদিন হযরত আবু বকর একজন বিধর্মীর কাছে 2টা উট কিনে তাকে পালতে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মনোযোগ আছে আপনাদের? আছে। কার কাছে দিলেন? এক বিধর্মীর কাছে। বিধর্মীর কাছে কয়টা উট দিলেন? 2টা। ওই লোক বিধর্মী হলেও তার বড় 2টা গুণ ছিল। এক, সে রাসূল এবং আবু বকরের চরম বিশ্বাস। জীবন চলে গেলেও বিশ্বাসঘাতকতা, যে বিশ্বাসঘাতকতা এখন করে মুসলমানেরা। জোরে বলে ঠিক নয় কি?
বিশ্বাস করুন আর নাই করুন, ইসলামের ইতিহাস সাক্ষী রাসূলের যুগ থেকে পর্যন্ত বিধর্মীরা ইসলাম, মুসলমান, আল্লাহ এবং রাসূল, কোরআন, সুন্নাহ এত ক্ষতি করতে পারে নাই যত ক্ষতি করেছে মুসলমান নামধারী মুনাফিকরা। এত ক্ষতি ওরা করে না। এখনো দেশে বহু হিন্দু আছে যারা আলেমদেরকে দেখলে হাতের বিড়ি ফেলে দেয়। এখনো বহু বিধর্মী আছে যারা উলামায়ে কেরামকে দেখলে সম্মান করে। কিন্তু বহু মুসলমান যুবক আছে আলেমদেরকে দেখলে বিড়ি নতুন করে সুখ টান দিয়ে ধুমা ছাড়ে। ওই বিধর্মীর দুইটা গুণ ছিল। এক, সে যদিও আল্লাহ নবীকে নবী মানে না, নবীর প্রতি ঈমান আনে নাই, কালিমা পড়ে নাই, কিন্তু সে চরম বিশ্বস্ত ছিল। দ্বিতীয় যে গুণটার কারণে হযরত আবু বকর সিদ্দিক তার কাছে ওট পালতে দিলে, সেটা হলো এই লোকটা মদিনার রাস্তা ভালো চিনি। মক্কা থেকে মদিনা 400 কিলোমিটার উপরে, এত লম্বা পথ, একজন ভালো পথিক যদি না হয় তাহলে চিনবে না। কয়টা হলো? দুইটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত দিনে আবু বকরের কাছে যাবেন। ওই রাতে রাসূল হযরত আলীর কাছে, যে জালেমদের অত্যাচারে যারা সিদ্ধান্ত নিয়েছে নবীকে হত্যা করবে, তাদের টাকা পয়সাগুলো আমানত ছিল রাসূলের কাছে, আলীর কাছে এগুলো আমানত বুঝিয়ে দিয়ে বললেন, তুমি ঘরে থাকো, আমার খাটে শুয়ে থাকো, আমি যাচ্ছি। আল্লাহ নবী এক মুষ্টি বালু নিলেন। নবীর খাটে হযরত আলী সোয়া কিশোর মানুষ, যুবক মানুষ, চারপাশে কাফেররা সশস্ত্র অবস্থায় 100 লাল নোট পাওয়ার আশা আল্লাহ নবীকে হত্যা করার পরিকল্পনা নিয়ে হিংস্র হায়নার মতো দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর এখন আল্লাহ ছাড়া আর কেউ নাই। একটু কল্পনা করেন, আপনার ঘরের চারপাশে এরকম কেউ দাঁড়িয়ে আছে, তখন তো আমি আপনি হার্ট ফেল করে মারা যাব। আল্লাহ নবী এক মুষ্টি বালু নিলেন। ইন্না জাআলনা ফি আনাকিহি মাগলালা ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদদান ওয়া মিন খালফিহিম সাদদা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। বালুতে দম করলেন, বালুগুলো ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী, হে বালুগুলো শুধু আপনি ছেড়ে দিয়েছিলেন, এই বালুগুলো আপনার ঘরের চারপাশে দাঁড়ানো কাফেরদের চোখে চোখে আমার কুদরত পৌঁছে দিয়েছিল। বালুগুলো কাফেরদের চোখে পৌঁছে গেল। আল্লাহ নবী এক ফাঁকে বেরিয়ে গেলেন, ওরা টেরও পেল না। সব ক্ষমতা কার? ওরা সংসদ বসালো, আল্লাহ নবীকে হত্যা করার জন্য আইন করলো, পুরস্কার ঘোষণা করলো, ওরা যারা হত্যা করবে তাদেরকে রিক্রুট করলো, সব ব্যবস্থাপনা ওরা কমপ্লিট করেছে। ওদের সব পরিকল্পনা এক জাররা পরিমাণ সময়ে ধূলিসাৎ করে দিলেন কে? তাহলে সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে, পৃথিবীর সবাই ষড়যন্ত্র করে, আল্লাহ ষড়যন্ত্রের জবাব দেন। আল্লাহ থেকে জবাব দেওয়ার মতো উত্তম আর কেউ নাই। ওই আল্লাহ কি এখনো আগের মতো আছে? আছে। ওরা সব পরিকল্পনা করেছে, একদম কাগজে কলমে, সব শেষ। সকালবেলা আসলো, পাইছে কারে ঘরে? আলীর ধইরা কাবার কাছে নিয়ে এমন মায় মেরেই ফেলবে আলীকে। হঠাৎ তারা আলীকে ছেড়ে দিল। দীর্ঘ সময় অত্যাচার করে করে অনেকক্ষণ পর্যন্ত নির্যাতিত হয়ে হয়ে একটা পর্যায়ে তারা হযরত আলীকে ছেড়ে দিল। আলীকে তারা ছেড়ে দিল কেন? ইতিহাসবিদদের দুইটা কারণ আছে। আলীকে তো তারা কাছে পেয়েছে, মায়েরও শুরু করেছে, মেরেও ফেলতে পারত। সকল জিদ এখন কার উপরে?
কিন্তু তারা এরকম সুযোগটা হাতছাড়া কেন করলো? কাছে পেয়েও মারলো না। ইতিহাসবিদগণ তার কয়টা কারণ বলেছে? মনোযোগ আছে আপনারা? প্রথম কারণ হলো এই যে আল্লাহ ওরা মারি কেন? আমাদের টাকা পয়সা দিনার দিরহাম এই ছেলেটা নিজের জীবনের মায়া না করে ও পাহারা দিচ্ছে, ও আমাদের রক্ষক, আমাদের টাকা পয়সা গুলো পাহারা দিচ্ছে, আর আমরা এমন নিব খারাপ যে ওকে মেরে ফেলছি। একে মারা কি হবে না? যখন তাদের দেমাগে ধরা পড়লো সে আমাদের হিতাকাঙ্ক্ষী, আমাদের উপকার করছে, আমাদের টাকাগুলো আমানত রেখে নিজের জীবনে রিস্ক নিচ্ছে, আর আমরা তার গায়ে হাত তুললাম। দুই, দ্বিতীয়ত যে কারণে তারা আলীকে কাছে পেয়েও মারতে মারতে শেষ পর্যন্ত মারে নাই, ছেড়ে দিয়েছে। হঠাৎ তাদের দেমাগে জেগেছে যে আমরা এই কাজটা কেন করি? যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের নির্যাতনের 10-13টি বছর মক্কায় ছিল, তার লোকেরা নির্যাতিত হলো, সে নির্যাতিত হলো, সে তায়েফে গেল, সেখানে থাকতে পারলো না, আমাদের এই জায়গায় আসলো, আমরা এত নির্যাতন করলাম, তাকে হত্যা করার জন্য পরিকল্পনা নিলাম, আইন করলাম, পুরস্কার ঘোষণা করলাম, তার ঘর ঘেরাও দিলাম, এত পরিকল্পনা করে তাকে হত্যা করার পরিকল্পনা নিলাম, আর এমন সময়ও এই লোকটা আমাদের আমানত গুলোর খেয়ানত করে নাই। আর আসতে বলে সুবহানাল্লাহ। এটা কি পৃথিবীতে আর একজন মানুষের খুব পাওয়া যাবে? আর একজন বিকল্প মানুষ কি পাওয়া যাবে যারা নিজের জীবনকে হত্যা করার জন্য পরিকল্পনা নিয়ে ঘরে ঢুকে পড়েছে, ওদের আমানত এই সময় নষ্ট করে নাই? এমন মহামানব পৃথিবীতে আর একজন পাওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তো করতে পারতেন, টাকাগুলো নিয়ে সব মদিনায় চলে যাওয়ার পরে বলতেন, মদিনায় এসে কি করো? ধরে নেন 20 জনের টাকা আছে রাসূলের কাছে। রাসূল যদি বলতেন যে আমি মদিনায় চলে যাচ্ছি, মদিনা চলে যাচ্ছে মানে তারাই তো যাইতে কি করবে? বাধ্য করেছে। এখন আমি এই টাকাগুলো দিব কার কাছে? আমি মদিনা চলে যাচ্ছি। মদিনা যাওয়ার পর বলতেন যে তোমরা এখন আসো, এসে মদিনাতে টাকা নিয়ে যাও। এটা কি অন্যায়? না, রাসূল এটাও করে। এখন তো সমাজে কত সমিতি আছে, সকলে টাকা পয়সা জমা দেয়, রাতের অন্ধকারে সমিতির সভাপতি টাকাগুলো নিয়ে পালায়। কথা বলে না? এরকম আছে? এরকম কত এনজিও, কত সমিতি এখন সমাজে আছে, দেশে রন্ধ্রে রন্ধ্রে আছে। আমার ভাইয়েরা, সকলে কষ্টার্জিত টাকাগুলো, বিদেশ থেকে ফেরত টাকাগুলো এভাবে জমা করে আস্থার সাথে, আস্থাশীল হয়ে, কিন্তু শেষ পর্যন্ত কোটি কোটি টাকা নিয়ে রাতের গভীর অন্ধকারে লাপাত্তা। এরকম লোক কি সমাজে আছে? আরো জোরে আছে? তারা আলীকে ছেড়ে দিলেন। আল্লাহ নবী গেলেন আবু বকরের ঘরে, গভীর রজনীতে দরজা নক করলেন। এই ইতিহাস আপনারা জীবনে বহুবার শুনেছেন। আবু বকর ঘরের দরজা খুলে দিলেন। দুজন মিলে, মক্কা হলো, মদিনা হলো মক্কা থেকে উত্তর দিকে, কিন্তু রাসূল গেলেন দক্ষিণ দিকে। কোন দিকে? কয়েক মাইল দূরে সুর পর্বতে, সুর গুহায়, পাহাড়ের গুহায় আল্লাহ নবী 3 দিন 3 রাত ছিলেন। কয়দিন কয় রাত? 3 দিন 3 রাত। আল্লাহ নবী শুধু বিশ্ব নবী নন, তিনি বিশ্বমাপের নেতা, বিশ্বের সবচেয়ে বড় সমরবিদ, সবচেয়ে বড় রাজনীতিবিদ। তিনি চিন্তা করেছেন, ওরা 100 লালট পাওয়ার আশায় আমার পিছনে পিছনে ধাওয়া করবে, আমি যদি উত্তর দিকে যাই ওরা তো সর্বপ্রথম উত্তর দিকে আগে যাবে, এই জন্য আমি দক্ষিণ দিকে যাই, যাতে করে ঘুরতে ঘুরতে অন্তত এর আগে আমি পার হয়ে যেতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ নবী 3 দিন 3 রাত ওই পাহাড়ের গুহায়। হযরত আবু বকরের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর সারাদিন মক্কায় ঘুরে ঘুরে গোয়েন্দাগিরি করে রিপোর্ট সংগ্রহ করতেন, আর রাতের আধারে বকরি দহন করে তরতাজা দুধ, ওনার বোন আসমা বিনতে আবি বকরের রান্না করা খাবার, দুধ এবং রান্না করা খাবার, আর দিনে সংগ্রহ করা তথ্য সবগুলো নিয়ে 3 দিন 3 রাত রাতের বেলায় ওই গুহার মাঝে গিয়ে নবী এবং নিজের বাবা আবু বকরকে সাপ্লাই দিতেন। সুবহানাল্লাহ। আজ রওনা হবেন রাতে। ওই যে বিধর্মীর কাছে হযরত আবু বকর 2টা ওট পালতি দিয়েছিলেন, মনে আছে? জি। মিস কল দিলেন। ওকে তো আগে বলেছিলেন আমি যখন বলবো ওট নিয়ে ওই জায়গা কি হওয়া লাগবে, উপস্থিত হওয়া লাগবে। ওনাকে বললেন, উনি 2টা ওট নিয়ে নির্ধারিত সময় নির্ধারিত জায়গায় হাজির। আল্লাহু আকবার বলুন। এই যুগে এরকম লোককে পাওয়া যাবে না। নিজের দলীয় ভাইরে তখন বিশ্বাস করা যায় না। সুবহানাল্লাহ। ও বে সুবহানাল্লাহ। তারা দলীয় ভাই
এখন নিজের দলীয় ভাই, নিজের পীর ভাই তো এখন বিশ্বাস করা যায় না, নিজের আপন ভাই তো এখন এরকম বিশ্বস্ত হয় না। কয়েকদিন খাওয়া যায়, এই পরিমাণ রান্না করে আসমা বিনতে আবি বকর, আবু বকরের কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করে। মহিলা মানুষ পাহাড়ের গুহায় নিয়ে গেলেন। হিজরতের রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরিবারের যে অবদান, পুরা পৃথিবীর সব ইমানদাররা মিল এই পরিবারের ঋণ শোধ করতে পারবে না। কি বিশাল অবদান রেখেছিলেন আবু বকরের পরিবার। যেমন রেখেছেন আবু বকর, যেমন রেখেছেন তার মেয়ে আসমা, তেমন রেখেছেন তার ছেলে আব্দুর রহমান ইবনে আবি বকর। পুরা পরিবারটা হিজরতের জন্য ফেদা হয়ে গিয়েছিলেন। কয়েকদিন খাওয়া যায়, এরকম পরিমাণ রান্না বান্না করে আসমা বিনতে আবি বকর পাহাড়ে গুহায় নিয়ে গেলেন। কিন্তু পোটলাটা বাঁধবেন কিভাবে, রশি নাই। হাদিস প্রমাণ করে আসমা বিনতে আবি বকরের পরনে যে পায়জামাটা ছিল, পায়জামা যেটাকে আরবিতে নেতাক বলে, আমরা কোর বলি, কি বলে, এটা ছেড়ে ওই রান্নাগুলো বেঁধে দিয়েছিলেন। এবার রওনা হলেন। এক ওটে আল্লাহ নবী উঠলেন, আরেক ওটে হযরত আবু বকর। এবং এই দীর্ঘ সফরে খেদমতের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন গোলামকে সাথে নিয়েছিলেন। আল্লাহু আকবার। আর যে বিধর্মী যায় কয়েকদিন পর্যন্ত ওটগুলো লালন পালন করে হযরত আবু বকরের দেওয়া দায়িত্ব পালন করেছিলেন, ওই বিধর্মীটা আল্লাহর নবীর উটের লাগাম ধরে ধরে সামনে নিয়ে যাচ্ছে। আল্লাহ, আল্লাহ নবীর উটটার সামনে, আবু বকরের উট পিছনে। আবু বকরের উটের, আবু বকরও আছেন, তার গোলামও আছেন। যে পথ দিয়ে হাঁটছেন, যে পথ দিয়ে মদিনা যাচ্ছেন, এই পথটা উপকূলীয় পথ, সাগরের উপকূল। এই পথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনে বহুবার বাণিজ্যিক সফরে গিয়েছিলেন, যাতায়াত করেছিলেন। এই পথের আশেপাশের মানুষগুলো আবু বকরকে ভালোই চিনে, কিন্তু আল্লাহ নবী এই পথ দিয়ে জীবনে আর কোনোদিন যান নাই। এই জন্য আশেপাশের মানুষের আল্লাহ নবীকে চিনেন না। চিনে কারে? লোকের আবু বকরকে জিজ্ঞেস করছেন, আবু বকর উনি কে? এখানে আবু বকর যদি কয় উনি মুহাম্মদ, তাহলে তো সব বুঝেন না। মনে করেন পুরো মক্কায় তো তখন রাসূলকে তালাশ করার জন্য সকলে ঘর থেকে বের হয়েছে, কয়জন পাবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি চমৎকার জবাবটা দিয়েছিলেন। আবার যদি জবাব না দেয় তাহলে তো সন্দেহ হবে। জিজ্ঞেস আবু বকর উনি কে, যদি চুপ থাকে তাহলে জবাব দেওয়া না দেওয়া। যদি কোনি মুহাম্মদ, এবার দেখেন কি চমৎকার জবাব দিলেন হযরত আবু বকর। হযরত আবু বকর বললেন, হুয়া ইয়াহদিনি, তিনি আমাকে রাস্তা দেখান। আল্লাহু আকবার। হযরত আবু বকর বুঝালেন, আমি জান্নাতের রাস্তা চিনতাম না, আমি জান্নাতের পথ জানতাম না, আমি পরকালে সুখের পথ খুঁজে পাই নাই, উনি আমাকে জান্নাতের রাস্তা দেখিয়েছে। আল্লাহু আকবার। আর ওরা বুঝেছে হযরত আবু বকর হয়তো রাস্তা এখন চিনে না, উনি রাস্তা দেখান। হযরত আবু বকর বললেন, হুয়া ইয়াহদিনি, তিনি আর কেউ নন, তিনি আমাকে রাস্তা দেখান। এদিকে মক্কার লোকেরা 100 লাখ উট পাওয়ার আশায় পাগলের মতো ঘুরছে, আল্লাহ নবীকে হত্যা করার জন্য পাগল হয়ে গিয়েছে, বন্য হায়নাদের মতো হয়ে গিয়েছে। সুরাকা নামক একজন আল্লাহ নবীর পিছনে পিছনে ছুটেছে, সে সন্ধান পেয়ে গিয়েছে। অন্য লোকেরা তাকে জিজ্ঞেস করছে, সুরাকা শুনেছি এই রাস্তায় নাকি মুহাম্মদ যাচ্ছে। সুরাকা নিশ্চিত জানে, কিন্তু লোকদের জবাবে বলে নাই। এই কারণে বলে নাই, ওদেরকে যদি বলে তাহলে 100 উটের ভাগ ওদেরকেও দেওয়া লাগবে, এই জন্য জবাব এড়িয়ে গিয়েছে। বলেছে না আমি জানি না, অথচ ওদেরকে বিদায় করে সে একাই ছুটেছে। দ্রুতগামী ঘোড়ায় উঠেছে সুরাকা।
চলতে চলতে আল্লাহ নবীর একদম কাছে চলে গিয়েছে, একটু গেলেই কয়েক কদম গেলে আল্লাহ নবীকে আঘাত করা যায়। ঠিক এমন সময় 11 টাওয়ারে একদম শেষ প্রান্তে আল্লাহর কি কুদরত, রাসূলের কি মুআজিজা, সুরাকা যে চলন্ত দ্রুতগামী ঘোড়াতে আরোহণ করে আল্লাহ নবীকে হত্যা করার জন্য গিয়েছিল, একদম কাছে যাওয়ার পরে ওই ঘোড়ার দুইটা সামনের পাও মাটিতে ডেবে গিয়েছে। ঘোড়াটাকে উঠালো, এফাকে তো আল্লাহ নবী আরো কিছু দূর গেছে, সুরাকা আবার আরো দ্রুত গতিতে ক্ষিপ্র গতিতে দৌড়ানো শুরু করলো। এবার আল্লাহ নবীর একদম কাছে চলে গিয়েছে, একটু গেলে আঘাত করলে আল্লাহ নবীকে হত্যা করা যায়। কিন্তু এবারও দেখা গেল আগের মতোই ওই সুরাকার ঘোড়ার দ্রুতগামী ঘোড়ার দুইটা পাও মাটিতে ডুবে গিয়েছে। এখন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজা? এই জন্য যত কম আওয়াজ দিয়া পারেন করেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী কিছু দূর চলে গেলেন। সুরাকা সর্বশেষ শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে 100 লাল উট পাওয়ার আশায় পাগলের মতো হয়ে গেল, হায়নার মতো হয়ে গেল, বন্য হায়নার মতো হয়ে ক্ষিপ্র গতিতে ছুটে আল্লাহ নবীর একদম কাছে চলে গিয়েছে। সব মানুষগুলো আতঙ্কগ্রস্ত হয়ে গেলেন। আমার ভাইরা, শেষ পর্যন্ত দেখা গেল এবার সুরাকার ঘোড়ার 1 পাও নয়, 2 পাও নয়, 4 পাও একসাথে মাটিতে ডুবে গিয়েছে। এবার ঘোড়াকে বাঁচানোই কঠিন। সুরাকা বুঝতে পেরেছে মুহাম্মদকে হত্যা করতে পারবে না। আল্লাহ নবীর কাছে গিয়ে সুরাকা ধর্ণা দিল, এবার নিজেকে সাপোর্ট করলো, আত্মসমর্পণ করলো। আল্লাহ নবী বললেন, যাও, তোমাকে ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী একদিন যুদ্ধ করে আসছিলেন, একটা গাছের নিচে আল্লাহ নবী বিশ্রাম নিচ্ছেন। রাসূলের হাতে যে তলোয়ারটা ছিল, তলোয়ারটা গাছের একটা ঢালে ঝুলিয়ে রাখলেন। এমন সময় একজন বিধর্মী আসলেন, এসে রাসূলের তলোয়ারটা হাতে নিয়ে গেল। এখন রাসূল তো নিরস্ত্র। এবার ওই বিধর্মীটা বলে, মুহাম্মদ, তোমাকে আমি হত্যা করব। আল্লাহ নবী বললেন, তুমি আমাকে হত্যা করতে পারবে না। আল্লাহু আকবার বলুন। তুমি আমাকে হত্যা করতে অন্য বর্ণনা এসেছে, ওই ব্যক্তি জিজ্ঞেস করছে, মুহাম্মদ, তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে কে? অস্ত্র তখন আল্লাহ নবী এমন কঠিন সময়ে ভয় পেলেন না, বরং দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, আমাকে রক্ষা করবে আমার আল্লাহ। এই কথা বলার সাথে সাথে তার হাত থেকে অস্ত্রটা পড়ে গেল। আল্লাহ নবী এবার তলোয়ারটা ধরলেন। এবার অস্ত্র কার হাতে? এবার ওই লোকটা থরথর করে কাঁপছে। আল্লাহ নবী এবার জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, এবার তোমাকে রক্ষা করবে কে? ওই লোকটা থরথর করে কাঁপা শুরু করেছে। সে বুঝতে পেরেছে এখন মুহাম্মদের হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না, আমাকে নিশ্চিত মেরে ফেলবে। আল্লাহ নবী বললেন, আল্লাহর বান্দা, আমি তোমাকে মারবো না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এ হলো নবীর আদর্শ। এখন কি আমাদের মাঝে আদর্শ আছে? অপরাধ করি নাই, তবু তো তাকে মেরে ফেলি, ঠিক না? সুরাকাকে আল্লাহ নবী ছেড়ে দিলেন, তবে শর্ত দিলেন, সুরাকা, আমি তোমাকে ছেড়ে দিলাম, তবে আমি যে পথে হাঁটছি তথ্য তুমি আর কাউকে দিও না। সুরাকা বুঝতে পেরেছে যে মক্কার লোকেরা আল্লাহ নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে, আল্লাহ নবী আবার একদিন মক্কায় ঢুকবেন, মক্কা তার নিয়ন্ত্রণে আসবেন। সুরাকা মনে মনে ভয় পেয়ে গেল, মনে মনে সিদ্ধান্ত নিল, সেদিন তো মুহাম্মাদের সাথীরা আমাকে জীবিত রাখবে না। এই জন্য সুরাকা বলল, মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা নিরাপত্তা নামা নিতে চাই। আপনি একটা নিরাপত্তা নামা আমাকে লিখে দেন, যাতে করে কোনদিন আপনার সাথীরা আমাকে আর না মারে। হযরত আবু বকর উটের পিছনে একজন আছে না নাই? আবু বকরের গোলাম, তিনি লেখাপড়া জানেন। আল্লাহ নবী বললেন, ওই লোকটাকে উদ্দেশ্য করে বললেন, তাকে একটা নিরাপত্তা নামা লিখে দাও। আল্লাহ নবী মক্কায় ঢুকলেন, মদিনায় ঢুকলেন। আপনার কি সাথে আছেন?
সাথে আছেন? মদিনার মূল শহরের আগের শহর, উপশহর নাম হলো কুবা। আল্লাহ নবী এখন মদিনার আগের উপশহরে ঢুকলেন, নাম কুবা। এই কুবাতে আল্লাহ নবী 10 দিন ছিলেন। কয়দিন? 10 দিন। এদিকে মদিনার লোকের আল্লাহ নবীকে রিসিভ করার জন্য প্রতিদিন মক্কা এবং মদিনার সংযোগ পথে সকাল বেলা এসে বসে। মদিনার নারী পুরুষ শিশু বৃদ্ধ আল্লাহ নবীকে অভ্যর্থনা জানার জন্য, রিসিভ করার জন্য, সম্ভাষণ জানাবার জন্য, স্বাগত জানাবার জন্য, ওয়েলকাম করার জন্য, আনন্দ মিছিল করার জন্য প্রতিদিন সকালবেলায় জায়গায় এসে বসে। যতক্ষণ না পর্যন্ত সূর্যের আলো, সূর্যের প্রখরতা তাদের জন্য বিরক্তির কারণ না হয়, ততক্ষণ পর্যন্ত এই জায়গায় বসে থাকে। এভাবে 1 দিন 2 দিন 10 দিন কেটে গেল, আল্লাহ নবী ঢুকছেন না। 10 দিন পর আল্লাহ নবী এবার মদিনায় ঢুকছেন। আল্লাহ, প্রতিদিন লোকেরা আসে, আবার দুপুরবেলা ফিরে যায়, কিন্তু আজ সেই আনন্দের সময়, নির্ধারিত সময় এসে গেল। আল্লাহ নবীর এই কাফেলা সর্বপ্রথম যে দেখেছিল সে একজন ইহুদি। ওই ইহুদি ছাদে উঠেছিল, আর মুসলমান নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা শিশু সবাই আল্লাহ নবীকে অভ্যর্থনা জানাবার জন্য সংযোগ পথে বসা। ওই ইহুদি যখন ছাদে উঠেছিল, সর্বপ্রথম তার নজরে পড়েছে আল্লাহ নবীর কাফেলা আসছে। ওই ইহুদি ছাদ থেকে আওয়াজ দিয়ে বলছে, ও নবীর সাথীরা, তোমরা যে নবীর জন্য প্রতিদিন সকাল বেলায় জায়গা অপেক্ষা করো, যে নবীর আগমনকে স্বাগত জানাবার জন্য অপেক্ষা করো, দুপুর পর্যন্ত এই জায়গা অপেক্ষা করো, আজ কয়েকদিন শুভ সংবাদ গ্রহণ করো, ওই যে তোমাদের মুহাম্মদ আসছে। রাসূল মদিনায় ঢুকলেন। মদিনার লোকদের মাঝে আনন্দের বন্যা বওয়া শুরু হলো, আনন্দের হিল্লোল বয়ে গেল, মিছিল শুরু হলো, আনন্দ মিছিল শুরু হলো। আল্লাহ নবীকে রিসিভ করার জন্য, বাড়িতে মেহমান বানাবার জন্য, আপ্যায়ন করাবার জন্য সাহাবায়ে কেরাম হুমড়ি খেয়ে পড়লেন। সবাই আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আসেন, ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে আসেন, এই জায়গায় একটু বিশ্রাম নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত জানালেন, আমি যে উটের উপর আরোহণ করে মদিনায় ঢুকলাম, এই উট যে জায়গায় গিয়ে থামবে আমি ওই জায়গায় গিয়ে নামবো। শেষ পর্যন্ত দেখা গেল বর্তমানে মসজিদ নববীর মেহরাব যে জায়গায়, যারা মসজিদ নববীতে গিয়েছেন হজের সফরে, যে জায়গায় মসজিদ নববীর মেহরাব, যে জায়গায় আল্লাহ নবী দাঁড়িয়ে খুতবা দিতেন, যে জায়গায় আল্লাহ নবী দাঁড়িয়ে ভাষণ দিতেন, এই উটটা ওই জায়গায় গিয়ে থামলো। আল্লাহু আকবার। রাসূল উট থেকে নামলেন, সাহাবায়ে কেরাম ঘরে নামার জন্য আবদার করলেন। রাসূল বলেন, এই জায়গা থেকে যার ঘর সবচেয়ে কাছে আমি তার ঘরের মেহমান হব। তথ্য নিয়ে জানা গেল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর সবচেয়ে কাছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সৌভাগ্যবান সাহাবী, মদিনা যাওয়ার পর আল্লাহ নবী যার বাড়িতে সর্বপ্রথম মেহমান হয়েছিলেন। আল্লাহু আকবার। যে জায়গায় মসজিদ নববী, ওই জায়গাটা তখন মসজিদ ছিল না, ওই জায়গাটা ছিল খেজুর বাগান, ওই জায়গাটা ছিল 2 ভাইয়ের, এই 2 ভাই ছিল এতিম। আল্লাহ নবী এই জায়গায় মসজিদ বানাবার আগ্রহ ব্যক্ত করলেন। রাসূল এখন কোথায়? মদিনায়। আপনারা কি সাথে আছেন? রাসূল এই জায়গায় একটা মসজিদ বানাবেন সিদ্ধান্ত নিলেন। তথ্য নিয়ে জানা গেল এই জায়গাটার মালিক হলো 2 ভাই, দুনো ভাই এতিম। ওই 2 এতিম ভাই যখন জানলো আল্লাহ নবীর ইচ্ছার কথা, আল্লাহ নবী এই জায়গায় আল্লাহকে সিজদা দেওয়ার জন্য একটা ঘর বানাবেন, ওই 2 এতিম ভাই আল্লাহ নবীকে এই জায়গাটা ফ্রি দিতে চাইলেন। আল্লাহ নবী বললেন, না, বিনিময় দিয়ে আমি কিনে নেব। রাসূল বিনিময় দিয়ে কিনে নিলেন। হয়তোবা ওই 2 ভাই এতিম হওয়ার কারণে আল্লাহ নবী ফ্রি নেন নাই। ওই জায়গাটা কেনা হলো, খেজুর গাছগুলো কেটে ফেললেন।